বাংলা চলচ্চিত্রের এক অন্যতম পরিচিত মুখ, যার হাসি ও গভীর চোখের চাহনিতে মুগ্ধ হাজারো দর্শক। তিনি হলেন আমাদের সবার প্রিয় আবির চট্টোপাধ্যায়। 19শে ডিসেম্বর 2014 আমার মনে আছে, একই দিনে রিলিজ করেছিল ফেলুদার বাদশাহী আংটি ও ব্যোমকেশ বক্সীর ব্যোমকেশ ফিরে এলো। দুই সিনেমাতেই মূল গোয়েন্দা চরিত্রে আবির চট্টোপাধ্যায়। এই জিনিস বাংলা সিনেমাতে আর কখনো হবে বলে মনে হয় না। আজকের এই ভিডিওতে আমি জানাবো আবিরের জীবনের অজানা কিছু দিক, তার শিক্ষা, পরিবার, কেরিয়ার ও সাফল্যের গল্প। আবির চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1980 সালের 18ই নভেম্বর। তার জন্ম ও বেড়ে ওঠা একটি শিল্পী পরিবারে। তার বাবা ফাল্গুনী চট্টোপাধ্যায় ও মা রুমকি চট্টোপাধ্যায় দুজনেই বিখ্যাত থিয়েটার ব্যক্তিত্ব। স্বাভাবিকভাবেই ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আকর্ষণ তৈরি হয় আবিরের। আবির পড়াশোনা করেছেন লবণরদ বিদ্যালয়ে, তারপর শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ থেকে তার উচ্চ মাধ্যমিক শেষ করেন। বাণিজ্য বিভাগের ছাত্র আবির বিকম পাশ করেন গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এবং এরপর MBA করেন কলকাতার ICFAI ইউনিভার্সিটি থেকে। 2007 সালে তিনি বিয়ে করেন তার কলেজ বন্ধু নন্দিনী চট্টোপাধ্যায়কে। তাদের একটি কন্যা সন্তান রয়েছে, নাম ময়ূরাক্ষী চট্টোপাধ্যায়। আবিরের অভিনয় জীবন শুরু হয় বাংলা টেলিভিশনে, তবে 2009 সালে তিনি বড় পর্দায় ডেবিউ করেন ক্রস কানেকশন ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ের মাধ্যমে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। শুধু নায়কের চরিত্রে নয়, একই সাথে তিনি বহু ছবিতে সাবলীলভাবে ভিলেনের চরিত্রেও অভিনয় করেছেন, যেটা তার সমসাময়িক নায়কেরা করতে সাহস পায়নি। 2014 সালে জি বাংলা গৌরব অ্যাওয়ার্ডসে কানামাছি ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা ভিলেনের পুরস্কার লাভ করেন। আবার 2024 সালে তিনি পান আলাপ ছবির জন্য সেরা রোমান্টিক হিরোর সম্মান টেলি সিনে অ্যাওয়ার্ডস থেকে। আবিরের ব্যক্তিত্ব স্টাইল এতটাই জনপ্রিয় যে 2014 ও 2019 সালে তিনি কলকাতা টাইমস মোস্ট ডিজায়ারেবল ম্যানের তালিকায় প্রথম স্থান অর্জন করেন। আজ তিনি বাংলা সিনেমার অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। টেলিভিশন থেকে বড় পর্দা সব জায়গায় তার সফলতার ছাপ স্পষ্ট। আপনারা কি মনে করেন, ফেলুদা বা ব্যোমকেশ কোন ভূমিকায় তাকে আপনাদের বেশি ভালো লেগেছিল? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে এমনই আরও এক অনুপ্রেরণামূলক ব্যক্তিত্বের জীবনী নিয়ে।